হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেক দিন পর নতুন একটি দেশ এক্সপ্লোর করার জন্য বেরোচ্ছি। অনেক দিন ধরে এই ট্যুরটি নিয়ে প্ল্যান করছিলাম, তো ফাইনালি সেই দিনটি চলেই আসলো। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে তুরস্ক, ইস্তানবুল। আর এই ট্রিপটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, কারণ তুরস্ক আমার একটি ড্রিম কান্ট্রি। তো আজকে আমি যাচ্ছি আমার দুটি ফ্রেন্ডকে নিয়ে। তো প্রথমে গাড়ি নিয়ে আমরা বের হয়ে পড়লাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো আমার ফ্রেন্ডদের সাথেও পরিচয় করিয়ে দেই। আর এই ট্রিপে আমরা তিনজন যাচ্ছি একসাথে। আমরা তিনজন ইনশাল্লাহ পুরো ট্রিপটি একসাথে ঘুরে দেখব। তো আমার সাথে আছে আমার বাল্য বন্ধু অমিয়, আর আমার ফ্রেন্ড ইয়াম। তো আমরা এয়ারপোর্টের পার্কিং এ আমাদের গাড়িটি রেখে এখন আমরা এয়ারপোর্টের দিকে প্রবেশ করছি। পার্কিং থেকে এয়ারপোর্টটা কিছুটা দূরে, তো এই ওয়াকিং ওয়ে দিয়ে আমরা এয়ারপোর্টের মেইন টার্মিনালের দিকে চলে আসলাম। আর আজকে আমরা উইজ এয়ারের সাথে ফ্লাই করছি। তো আমাদের টার্মিনাল ছিল 2B। তো প্রথমেই আমাদের চেক ইন করতে হবে। তো আমরা প্রথমেই চেক ইনের লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ চেক ইনের লাইন খুব বড় ছিল। আমরা এই লাইন অতিক্রম করে দেন আমরা আমাদের বোর্ডিং পাসটা নিতে ফাইনালি সক্ষম হলাম। এখন আমাদের সিকিউরিটি চেক ইনের দিকে যেতে হবে। তো আমরা ওই গেটে চলে আসলাম। তো সিকিউরিটি চেক ইন শেষ করলাম। বন্ধু আমি ওকে কঠিন ভাবে চেক করলো, দেখতেই পাচ্ছেন ওর অবস্থা। তো ইমিগ্রেশন শেষ করে আমরা দেখলাম একজন পিয়ানো বাজাচ্ছে, দেন একটি নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম। খালি চোখে যেখানে কিছু দেখা যাচ্ছিল না, বাট এই গ্লাসটার ভিতর দিয়ে সুন্দর একজন মানুষ দেখা যাচ্ছিল। তো আমাদের ফাইনাল কল চলে আসলো প্লেনের জন্য। তো আমরাও প্লেনের দিকে চলে যাচ্ছি। আর প্রতিবারের মতো এবারও আমাদের রানওয়ে দিয়ে হেঁটে দেন আমাদের প্লেনে উঠতে হবে। তো আমাদের প্লেনে যাওয়ার জন্য বিশাল লাইন। আর আরেকটা বিষয় আমরা তিনজন তিনটি সিটে আমাদের বোর্ডিং পেয়েছিলাম। তো আমি আর অমিও ব্যাক ডোর দিয়ে আমাদের এন্ট্রি ছিল। তো ইয়াম সামনের ডোরে অপেক্ষা করছিল, আর আমরা ব্যাক ডোর দিয়ে আমি আর অমিও একসাথে ঢুকলাম। তো আমাদের পাশের প্লেনটিও এখন বের হয়ে যাচ্ছে। ওঠার সময় প্লেনের বডিতে হাত দিতে ভালোই লাগে। তো আমি সিটে বসে পড়লাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সিটটা পড়লো এক্সিট ডোরের পাশে। তো আমার কোনো উইন্ডো ছিল না। টেক অফ আর ল্যান্ডিং এর সময় আমার একমাত্র ভিউ ছিল এয়ার হোস্টেস। তাকে দেখেই আমার জার্নিটা শেষ করতে হলো। তো 1.5 ঘন্টার ফ্লাইট ছিল। তো ফাইনালি আমরা তুরস্ক ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন প্লেন থেকে নামার পালা। তো প্লেন থেকে আস্তে ধীরে আমরা নেমে যাচ্ছি। এখন আমাদের এখন ইমিগ্রেশনের দিকে যেতে হবে। আর একটি মজার বিষয় জানিয়ে রাখি, আমি 1.5 ঘন্টার ফ্লাইটে হাঙ্গেরি থেকে ইস্তানবুল আসলাম, কিন্তু আমাদের সময়ের ডিস্টেন্স হয়ে গেল 2 ঘন্টা। হাঙ্গেরি থেকে 2 ঘন্টা এগিয়ে আছে ইস্তানবুল, এবং ইস্তানবুলের তাপমাত্রাও হাঙ্গেরি থেকে অনেক বেশি ছিল। খুবই ভালো লাগছে। তো আমরা এরপর ইমিগ্রেশনের দিকে গেলাম। তো ইমিগ্রেশন শেষ করে দেখি আমার বন্ধু এত নার্ভাসনেসে গলা শুকিয়ে গেছে। তো দেখলাম গ্লাস ছাড়াই পানি খেয়ে নিল। তো ওকে একটু সান্ত্বনা দিলাম। দেন এখন আমাদের বাহিরের দিকে বের হতে হবে। ইস্তানবুল সিটিতে প্রথমবার ঢোকার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি এখন আমরা এয়ারপোর্ট থেকেই তো বের হয়ে যাচ্ছি। ইস্তানবুল আমাদেরকে ওয়েলকাম করে নিল। তো আমরা এখন মেট্রোতে করে দেন আমরা হোটেলের দিকে যাব। আর তুরস্কের একটি মজার বিষয় হলো, তুরস্ক এমন একটি দেশ যেটি এশিয়া এবং ইউরোপ মহাদেশ দুটি একসাথেই পেয়েছে। তো এই তো আমাদের মেট্রো থেকে ভিউ, মসজিদ আর মসজিদ। তুরস্ক মসজিদের জন্য বিখ্যাত। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম লাওস হোটেল। তো এখানেই আমরা আগামী 3 রাত থাকবো। তো আমাদের হোটেলের লবিটা ছোটখাটো ছিল এবং আমাদের জন্য আনলিমিটেড চায়ের ব্যবস্থা ছিল। তো আমরা ফাইনালি রুমে চলে আসলাম। রুমটি আপনারা দেখতেই পাচ্ছেন। রুমটি খুবই সুন্দর ছিল। লো বাজেটের মধ্যে একটি সুন্দর রুম ছিল। সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে আমাদের ওয়াশরুমটার মধ্যে একটি প্রিমিয়াম ভাইব ছিল, এবং দেখতে খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা হোটেলে চেক ইন করে দেন আমরা একটু আয়া সোফিয়াতে ঘুরতে গেলাম। দেন এই তো আয়া সোফিয়ার বাহিরের ভিউ খুবই সুন্দর। এই জায়গাটি অজু করার ব্যবস্থা। এখানে আপনারা চাইলে অজুও করে নিতে পারবেন। আর খুবই সুন্দর ডেকোরেট করা। এই আয়া সোফিয়ার ভিতরের ভিউ। আমি তো দেখে মাশাআল্লাহ, কত সুন্দর কারুকাজ করা। আসলে ভিডিওতে যতটা না বেশি সুন্দর লাগছে, তার থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছিল। প্রাচীন কারুকাজ দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু আয়া সোফিয়ার ভিতরে এখনো রক্ষণাবেক্ষণের কাজ চলছে। মসজিদের কারুকাজে খুব সুন্দরভাবে প্রাচীন ঐতিহ্য ফুটে উঠছিল। দেখে খুবই সুন্দর লাগছিল। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছি,
দেখলাম সেখানে কুরআন তেলাওয়াত হচ্ছে। অনেক দিন পর কুরআন তেলাওয়াত শুনে খুবই ভালো লাগছিল। তো আমরা বসে কিছুক্ষণ একসাথে কুরআন তেলাওয়াত শুনলাম। দেন হচ্ছে আমরা নামাজ পড়েছিলাম এখানে খুবই শান্তি লাগছিল। অনেকদিন পর ইসলামিক এনভায়রনমেন্ট পেলাম। মসজিদের ভিতর বিড়াল দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আর ইস্তানবুল হচ্ছে বিড়ালের স্বর্গ রাজ্য বলতে পারেন। আমরা আয়া সোফিয়াতে বেশ অনেকটা সময় কাটিয়ে দেন হচ্ছে ব্লু মস্কের দিকে গেলাম। ব্লু মস্ক এবং আয়া সোফিয়া একদম কাছাকাছি ছিল, তো সেখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আমরাও খুব টায়ার্ড ছিলাম যেহেতু প্রথম দিন ছিল, আমরা জার্নি করে গিয়েছি। তো রাতে আমরা পিৎজা ট্রাই করলাম, হালাল পিৎজা। তো পিৎজা খেয়ে দেন হচ্ছে হোটেলের দিকে ব্যাক করলাম। তো আমাদের প্রথম দিনের ভ্রমণ ছিল এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।